নমস্কার মাননীয় দর্শকবৃন্দ। আজ 23শে জুন 2023 মার্কেট সিচুয়েশন দেখতে আসা। তো আমরা প্রথমেই চলে যাব ইউএস উইক্সের চার্টে। ইউএস উইক্স কী করছে না, ইউএস উইক্স নিচের দিকেই ট্রেড করছে। দেখুন, ইউএস উইক্স এই ক্রমাগত নভেম্বর এই দিন থেকে 10 অক্টোবর 2022 থেকে ক্রমাগত যে লোয়ার হাইজ, মানে পরবর্তী যে লোয়ার হাইজ এইখানে ছাড়া, শুধু এই জায়গাটা ছাড়া, অর্থাৎ মার্চের মাঝামাঝি সময় ছাড়া বাকি সময়টা লোয়ার পিক্সই তৈরি করে করে যাচ্ছে। এখানে হঠাৎ করে একটা স্পাইক এসেছিলো, তাছাড়া ভিক্স নিচের দিকে যাচ্ছে। সুতরাং ভিক্স নিচের দিকে যাওয়া মানে মার্কেটে স্থিরতা বজায় থাকা। আপনারা অযথা আতঙ্কিত হবেন না যতক্ষণ ইউএস ভিক্স কোনো সংকেত না দিচ্ছে ইকুইটি মার্কেটে হোল্ডিং বেঁচে দিয়ে আমি ক্যাশে চলে আসি, এই কাজটি করবেন না। ইউএস 10 ইয়ার বন্ড ইল্ড একটু উপরের দিকে, কিন্তু এই যে রেজিস্ট্যান্স লাইনটা আছে, এই যে ট্রেন্ড লাইনটা দেখছেন, এই ট্রেন্ড লাইনটা কিন্তু অত্যন্ত কার্যকরী ভূমিকা গ্রহণ করছে মার্কেটকে নিচের দিকে ঠেলে দিতে। সুতরাং ইউএস 10 ইয়ার বন্ড ইল্ডও যতক্ষণ নিচের দিকে আছে, এই রেজিস্ট্যান্স লাইনকে ভেদ না করছে, ততক্ষণ ইকুইটি মার্কেটের জন্য কোনো অশনি সংকেত নেই। এই কথাটি মাথায় রাখতে হবে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলের দুর্দান্ত একটি পতন এসেছে। 3.91% ফল গতকাল দেখা গেছে। গতকাল ছিল 22 তারিখ। দেখুন আপনার চার্টে আমি অঙ্কিত করে রেখেছি। এরপরে আজকেও নিচের দিকে আছে। সুতরাং কোথাও তো কোনো খারাপ খবর আসছে না ইকুইটি মার্কেটের জন্য। সুতরাং অযথা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। যারা একটু লং টার্ম ভিউয়ে অর্থাৎ সুইং ট্রেডিং এইরকম কোনো ট্রেড নিয়ে রেখেছেন, অযথা আতঙ্কিত হবেন না, চার্ট যতক্ষণ না অশনি সংকেত দিচ্ছে। ন্যাসড্যাকের চার্ট, ন্যাসড্যাকে দেখুন কি সুন্দর একটি রিকভারি এসেছে গতকাল। আগের দিন যে সেল অফ এসেছিলো সেটা সব পুরোপুরি রিকভার করে নিয়েছে। সুতরাং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সুন্দর একটি বুলিশ প্যাটার্ন। এরপরে S&P 500 দেখুন রিকভারি কি সুন্দর স্টার্ট হয়ে গেছে। রিকভারি যদি স্টার্ট হয়, আমরা কেন আতঙ্কিত হব? ইউএস আতঙ্কিত হচ্ছে না, ইউএস মার্কেট, আমরা কেন আতঙ্কিত হব অযথা? ইউকে মার্কেট, এখানে কিন্তু পতন আসছে এবং এই লেভেলে এসে, অর্থাৎ এই লেভেলটি আমি মার্ক করে নিই, এই যে 7451, এই জায়গায় যদি আমরা আবার ওকে পাই, তাহলে আমরা লং করার কথা ভাববো। মিনিমাম টার্গেট হবে আমাদের এই যে ম্যাজিক লাইনটা রয়েছে পার্পল কালারের 7695, ওই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এরপরে চলে যাব ডাউ জোন্সে। ডাউ জোন্স রিকভারি দেখাতে শুরু করেছে। ডাউ জোন্স, ন্যাসড্যাক, S&P 500 সবাই মোটামুটি বুলিশ। সুতরাং আমরা বেয়ারিশ ভিউ রাখতে পারছি না আজকের জন্যে। ইন্ডিয়া উইক্সে কালকে হঠাৎ দেখেছিলেন অনেক বড় বড় সুইং ইন্টারডেতে, যার জন্যে এই ভিক্সে একটু উত্থান ঘটেছে। তো আমাদের ট্রেন্ড লাইনকে যতক্ষণ সাপোর্ট করছে, ট্রেন্ড লাইনকে যতক্ষণ রেসপেক্ট করছে মার্কেট, ততক্ষণ আমরা আমাদের ভিউ ক্লিয়ার রাখবো যে মার্কেট বুলিশ। ইন্ডিয়া 10 ইয়ার বন্ড ইল্ডে উত্থান এসেছে। এই দুটো ইন্ডেক্স ভারতের জন্যে গতকাল ইকুইটি মার্কেটের জন্যে বেশ চ্যালেঞ্জিং ছিল। সুতরাং কালকে আপনারা তাই দেখেছেন শেয়ার বাজারের উত্থান পতন। এরপরে S6 নিফটি, আজকের S6 নিফটি কিন্তু গ্যাপ আপ ওপেন দেখাচ্ছে, সেলিং অ্যাবজর্ব হয়ে গেছে। আজকে গতকালের ওপেনিংয়ের কাছাকাছি মোটামুটি একটি ওপেনিং দেখাবে। S6 নিফটি দেখাচ্ছে 18,882। এরপরে ডলার ইন্ডেক্সেও উত্থান শুরু হয়ে গেছে। ডলার ইন্ডেক্সে উত্থান শুরু মানে USD/INR স্ট্রং হচ্ছে। USD/INR যদিও সেই স্ট্রং হওয়ার কাহিনী আমি এখনও দেখতে পাচ্ছি না চার্টে, কিন্তু আজকে সকাল থেকে দেখবেন যে উত্থান হতে পারে, এবং উত্থান হলে আমাদের এই ট্রেন্ড লাইনের সাপোর্ট কিন্তু পেয়ে যাবে। এখান থেকে আমরা মার্কেটকে সামান্য ছোটো টার্গেট নিয়ে লং করতে পারি। এরপরে ছোটো টার্গেট হলে স্টপ লসও ছোটো হবে, এটা মাথায় রাখতে হবে। ইউরো ইউএসডি গতকাল ডলার ইন্ডেক্স উপরের দিকে যাওয়ার জন্যে নিচের দিকে আসার চেষ্টা করছে। ইউরো ইউএসডি বল্টিক ড্রাই ইন্ডেক্সে যাব। বল্টিক ড্রাই ইন্ডেক্স সাইডওয়েজ হয়ে গেছিলো, এবার একটি ব্রেকআউট কিন্তু এখানে চলে এসেছে। ব্রেকআউটের লেভেল হয়েছে এইটা। আপনারা এরকম ডট দেখেন, তার কারণ একটি ডেটা আসে সারাদিনে, তাই জন্যে বল্টিক ড্রাই ইন্ডেক্সে আপনারা ডট দেখতে পান। এই জন্য আমি এটি দেখার জন্যে সবাইকে রেকমেন্ড করব
যে আপনারা লাইন চার্টে চলে যাবেন, তাহলে মার্কেটটি দেখতে সুবিধা হবে। এরপরে আমরা চলে যাচ্ছি বল্টিক বিটকয়েনের চার্টে। বিটকয়েনে দেখুন, বিটকয়েনে কিন্তু বুলিশনেস দুর্দান্ত রয়েছে এবং আমাদের যে টার্গেট ছিল টার্গেটের কাছে চলে এসছে। এবং এরপরে আমরা ট্রেড নেব এই ব্রেকআউটের পর, অথবা যদি মার্কেট কুল আপ হয় রেঞ্জ বাউন্ড ট্রেডিংয়ের যে সূত্র রয়েছে সেই সূত্র অনুযায়ী এই যে আমাদের এই দুটো লাইন হচ্ছে আমাদের আমাদের রেঞ্জ বাউন্ড ট্রেডিংয়ের লাইন। সুতরাং এই দুটো একটা লাইন আমি এঁকেই নিই, যেহেতু একটা সুযোগ রয়েছে লাইনটা আঁকার, তো আমরা লাইনটা এঁকে নিই। তো এই দুটো লাইনের মধ্যে আমরা রেঞ্জ বাউন্ড ট্রেডিং দেখতে পাচ্ছি। তো এই দুটো লাইনের মধ্যে যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা উপর থেকে সেলিং এলে সেলের দিকে যাব, নিচের থেকে বাইং এলে বাইংয়ের দিকে যাব। ইথেরিয়ামের চার্টও একই রকম, কিন্তু ইথেরিয়ামে প্যারালাল লাইন ড্র করতে হবে। ইথেরিয়ামে কিন্তু আমরা স্ট্রেট লাইন দিয়ে রেঞ্জ বাউন্ড ট্রেডিং বলতে পারবো না, তাহলে আমাদের টার্গেটে ছোট রাখতে হবে। টার্গেট ছোট রাখলে এইরকম একটি হরাইজন্টাল লাইন আমরা ক্রিয়েট করে নিতে পারি, তাহলেও আমরা এই ছোট রেঞ্জে রেঞ্জ বাউন্ড ট্রেডিং আমরা করতে পারবো। তো এই রেঞ্জটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ আমরা বুলিশ বেয়ারিশ কিছুই হবে না, আমরা সাইডওয়েজ থাকবো। গোল্ডে দেখুন সেলিং চলে এসেছে। গতকাল আমরা দেখছিলাম আলোচনা করে যে এই যে সেলিং চলে আসছে, ট্রেন্ড লাইনটা এখন সাপোর্ট করছে, রেসপেক্ট করছে ট্রেন্ড লাইনকে। সুতরাং এক্ষেত্রে আমরা 1938-এর কাছাকাছি মার্কেটে গোল্ডকে পেলে আমরা শর্ট করার কথা ভাবতে পারি। ব্যাঙ্ক নিফটিতে আসি। ব্যাঙ্ক নিফটি গতকাল ব্যারিশনেস দেখিয়েছিল, এই যে ম্যাজিক লাইনের কাছাকাছিও ঘোরাঘুরি করছে। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে আজকে পজিটিভ ওপেন দেখাবে, তারপরে যদি সামান্য সেল অফ এসে উপর দিকে চলতে শুরু করে তখন আমরা বাইংয়ের কথা ভাববো। ফিন নিফটির চার্টে ফিন নিফটি অসাধারণ বুলিশ। ফিন নিফটির কথা মাথায় রাখতে হয়। ফিন নিফটি কিন্তু বেয়ারিশনেস দেখাচ্ছে না ব্যাঙ্ক নিফটির মতন। ফিন নিফটিতে যথেষ্ট চার্জ রয়েছে। নিফটি বেয়ারিশ ছিল, আজকে গ্যাপ আপ ওপেন হয়ে বেয়ারিশনেস শেষ করে দেবে। সুতরাং এখানে মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে আছে, সেটি মাথায় রেখে ট্রেড করতে হবে। এরপরে আমরা চলে যাব ইন্টারডে চার্টে। 5 মিনিটের চার্টে কী দেখতে পাচ্ছি না, গতকাল যা প্রাইস অ্যাকশন দেখিয়েছিল সেটাই আমরা অবলোকন করতে পারি। তো এখানে দেখতে পাচ্ছি একটি বেয়ারিশ চার্ট প্যাটার্ন কিন্তু উইথ ভলাটিলিটি। আপনি ট্রেড নিয়ে একদম নিশ্চিন্তে বসে থাকতে পারবেন না, একদম মনিটর করতে হবে। তো কালকে যেমন প্রাইস অ্যাকশন দেখিয়েছিল, আজকে মোটামুটি ওপেন হবে এই রেঞ্জে, এইরকম একটি রেঞ্জে ওপেন হবে। সেই রেঞ্জটি হলো 18,833-এর কাছাকাছি। এইরকম ওপেন হওয়ার পরে আমরা প্রাইস অ্যাকশন দেখেই আমরা সিদ্ধান্ত নেব। মোটামুটি এই লেভেলে যদি পাই 18,800-র কাছাকাছি, তখন আমরা আবার লং করার কথা ভাববো। আর যদি মার্কেট স্ট্রেংথ নাই দেখাতে পারে তখন আমাদের তো বাধ্য হয়ে বেয়ারিশ পজিশন ক্রিয়েট করতেই হবে। এরপরে ফিন নিফটির চার্টে যাব। ফিন নিফটি কিন্তু রেঞ্জ বাউন্ডই ছিল। ফিন নিফটিতে ওপেন আর হাই আর লো রেঞ্জকে কিন্তু মার্কেট সেভাবে প্রথম 1 ঘন্টায় যে হাই আর লো ক্রিয়েট হয়ে গেছিলো, সেই হাই আর লোর সেভাবে ব্রেক করেনি কোনো দিকেই। সুতরাং রেঞ্জ বাউন্ড যে ভিউ ছিল সেটাই বলবৎ ছিল। আজকের জন্য আমরা রেঞ্জ বাউন্ডই রাখবো। আমরা দেখতে পারি মোটামুটি এই সব জায়গায় মার্কেট ওপেন করতে পারি 19,660 এরকম জায়গায়। তারপরে আমরা প্রথমে রেঞ্জ বাউন্ডই থাকবো, তারপরে ভিউ বদলাতে হলে ব্রেকআউট দিলে বা ব্রেকডাউন দিলে তবে ভিউ বদলাবো। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখবো, ব্যাঙ্ক নিফটি কিন্তু সাইডওয়েজ টু বেয়ারিশ। এই ছিল কালকে ব্যাঙ্ক নিফটি। আমরা এই রেঞ্জে আজকে ওপেন দেখবো হয়তো 43,800 থেকে 850-এর মধ্যে। এর উপরে ট্রেড করতে শুরু করলে আমরা বুলিশ ভিউ নিয়ে আমরা মার্কেটকে রেসপেক্ট করব, সেভাবে ট্রেড নিয়ে। তো আজকের মতো এই পর্যন্ত সকালবেলার অ্যানালিসিস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাবধানে ট্রেড করুন, স্টপ লস ছোটো রাখুন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ রাখবো। আর ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্রয়োজন হলে অবশ্যই ব্যবহার করবেন। ধন্যবাদ।